বেসিক্যালি প্রাথমিকভাবে তো এটা নিছক একটি কোটা বিরোধী আন্দোলন ছিল। যখন স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার তার চিরাচরিত যে চরিত্র, দমন নিপীড়নের মাধ্যমে সবকিছু স্টপ করে দেওয়া, গণতান্ত্রিক বা মানুষের যে আপনার বাক স্বাধীনতাকে থামিয়ে দেওয়া, সেই চরিত্রই এখানেও ফুটে ওঠে। আপনার 1 জুলাই থেকে যখন আন্দোলন সংগ্রাম আস্তে আস্তে শুরু হয়েছিল, তৎকালীন সময়ে প্রাথমিক দিক থেকেই আমাদের ছাত্রদলের যারা স্টুডেন্ট, তারা প্রাথমিক শুরু থেকেই এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। বিশেষ করে 6 আগস্ট আপনার যখন আমাদের মহাসচিব একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনার ঘোষণা দিলেন যে যৌক্তিক আন্দোলনের সাথে বিএনপি আছে এবং ছাত্রদল আছে, তারপর থেকে আপনার এই আন্দোলনের একটা নতুন মাত্রা যোগ হয়। কিন্তু আমাদের ছাত্রদলের একটা কৌশল ছিল যে আমরা যাতে আন্দোলনটাকে, বিশেষ করে আওয়ামী সরকার বা ফ্যাসিস্ট সরকার যাতে আন্দোলনটাকে বিতর্কিত না করতে পারে। আগে পিছনে আপনারা দেখেছেন তারা এই আন্দোলনটাকে বারবার চেষ্টা করেছে বিএনপি জামাতের আন্দোলন বলে চালিয়ে দিতে। এই আন্দোলনের যাতে স্বকীয়তা এবং স্বতন্ত্রতা থাকে, সেজন্য আমরা বেসিক্যালি এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছি এবং কাজ করেছি এই দেশের প্রতি, এই দেশের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে। আমরা দলীয় কোনো ব্যানারে কাজ না করে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আমরা সক্রিয় ছিলাম। আপনার যে সক্রিয় ছিলেন, এর কি পূর্ব ঘোষিত বা পূর্বের কোনো নির্দেশনা ছিল আপনার দলীয় দলের পক্ষ থেকে? হ্যাঁ, আমরা বেসিক্যালি যখন মহাসচিব একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যৌক্তিক আন্দোলন আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে মহাসচিব সংবাদ সম্মেলন করলেন, একাত্মতা ঘোষণা করলেন, 16 তারিখ তারেক রহমান সাহেব নির্দেশনা দিলেন। এর আগে অর্থাৎ 1 জুলাই থেকে যে আন্দোলনটি, 1 জুলাই আন্দোলনেও তো ছাত্রদলের 1 জুলাই থেকে ছাত্রদলের সম্পৃক্ততা ছিল, জাস্ট একজন স্টুডেন্ট হিসাবে বা সাধারণ ছাত্রছাত্রী হিসাবে তাদের সম্পৃক্ততা ছিল।